আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় আন্ধারিয়াবাসী, ডালখোলা উত্তর দিনাজপুরবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीज़ो बुजुर्ग दोस्तों, कुरानुल करीम सूरा अल इमरान থেকে একটি আয়াত
সূরা নাজিয়া থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি মাত্র হাদিসের টুকরা পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা একটু অ্যাক্টিভ হন। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। আজকে আন্ধারিয়া মাদ্রাসার জলসা, এরকম জলসা প্রতিদিন কম বেশ হচ্ছে এলাকাতে, এলাকার বাইরে। মানুষেরা নিয়মিত প্রতি বছর জলসা শুনে এরপর আলেম ওলামাদের মুখে প্রতি জুমার খুতবাতে গুরুত্বপূর্ণ বক্তব্য ভাষণ আপনারা শ্রবণ করেন, শুনেন, কিন্তু সেই তুলনায় মানুষের চেতনা, মানুষের বিবেক, মানুষের ঈমান যতটা আলোচনা হয়, যতটা ওয়াজ নসিহত হয়, ততটা পরিবর্তন হয় না, ততটা মানুষ শুধরিয়ে আনে না। কথা বলেন ঠিক কিনা? জি। আন্ধারিয়া মাদ্রাসা প্রতি বছর জলসা, বড় বড় বক্তারা আসেন, আলেম ওলামারা আসেন, এরপরেও রাস্তাতে নারী পুরুষ অবাধ মিলামেশা। এত ভিড়, পুলিশ সিকিউরিটি দিচ্ছেন, গার্ড দিচ্ছেন, কমিটির ভলেন্টিয়াররা ডিউটি করছেন, এরপরেও নারী পুরুষ একাকার হয়ে রাস্তাঘাটে চলাচল করছে, যদিও রাত 12টা। মানে হচ্ছে আলেম ওলামারা একদিক থেকে আপনাদের ওসিয়ত করে যাচ্ছে, আর আপনারা আরেক দিক থেকে শুনে ভুলে যাচ্ছেন। মানে মুলবিদের ডিউটি বলা, পাবলিকের ডিউটি শোনা, তাহলে মানার ডিউটিটা কার? মানার ডিউটিটা কার? মুলবিদের ডিউটি বলা, জনসাধারণ খালি শুনবে, মানবে না, তাহলে মানবেটা কে? সাহাবায়ে কেরাম বলতেন ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলেই তারা ইতাআত করতেন, অনুসরণ করতেন। তাহলে আপনাকে আমাকে শোনার পরে পরে ইতাআত করতে হয়। তাহলে এত ওয়াজ শুনছেন, জলসা শুনছেন, কই পরিবর্তন হচ্ছে না তো? 2 মিনিটের দুটি কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন। একটা লোককে যদি একটা কথা বারবার 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 বলা হয়, লোকটা বিরক্ত বোধ হয়ে ওই কথাটাকে মেনে নেয়। আলেম ওলামারা আপনাদেরকে নামাজের কথা বারবার বারংবার বলছে, এরপরও মানুষেরা নামাজ পড়ে না, রাস্তা পরিবর্তন করে না, সংশোধন করে না। তো আলেম ওলামারা পাগল না আপনারা শুনতে পাচ্ছেন না, আপনারা বুঝতে পারছেন না? আপনাদের বিবেকের অভাব। শুনছে, মানছে না কেন? এই না মানার বিশাল গবেষণামূলক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আপনার সামনে তুলে ধরছি, সেটা হলো এই: মানুষেরা আল্লাহর কথা শুনে বটে, কিন্তু মানুষের আল্লাহ সম্পর্কে ধারণা নাই। মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, মানুষের ভিতরে পরকালের ভয় নাই, মানুষের ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় নাই। এই আল্লাহর ভয়, আল্লাহ সম্পর্কে জ্ঞান মানুষের ভিতরে না থাকার কারণে মানুষেরা ইবাদতে করে না, ইবাদতে মনোযোগী হয় না, ইবাদত করে মানুষের তৃপ্তি পায় না। একটা লোকের ভিতরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে, অতক্ষণ পর্যন্ত ইবাদত করে মজা লাগবে না। অতএব ইবাদত করার পূর্বে আপনার ভিতরে আল্লাহ আসতে হবে, আল্লাহর ভয় আসতে হবে, তাহলে আপনার ইবাদতে মনোযোগী আসবে, আপনার সালাতের প্রতি আগ্রহিতা আসবে। নচেত কিন্তু আপনার ইবাদতে কোনো রকম মজা লাগবে না। এজন্য প্রতিটি মানুষকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ সম্পর্কে জানতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন। এটা বুখারী হাদিস। আল্লাহ রাসূল বললেন,
ওই সত্তার কসম যার হাতে আমার হায়াত রয়েছে, মত রয়েছে, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন লাবাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কলিল। আমি যতটা আল্লাহকে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, আমি নবী যতটা আল্লাহকে জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, তাহলে তোমরা হাসতে কম কানতে বেশি, হাসতে কম কানতে বেশি। একবার আপনি এলাকার দিকে তাকিয়ে দেখেন, মানুষের দিকে তাকান, সবাই রং তামাশায় মেতে আছে, কারো ভিতরে আল্লাহর ভয় নাই। তার মানে হচ্ছে মানুষের ভিতরে আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর আযাব সম্পর্কে কোনো ধারণা নাই। এজন্য মানুষ হাসছে, মানুষ খেলছে, মানুষ আনন্দ করছে, মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে ঈমানদারদেরকে নয়, মুমিনদের দিকে নয়, নবীদেরকে দিকে নয়, বরং আল্লাহ তামাম পৃথিবীর নাস, মানুষ শব্দটা আল্লাহ ব্যবহার করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, এভরি পারসন, সব শ্রেণী মানুষকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার রবকে ভয় করো। হে মানব সম্প্রদায়, তুমি তোমার আল্লাহকে ভয় করো। তুমি তোমার আল্লাহকে যদি ভয় না করো, পৃথিবীতে তোমার ইবাদতে মনোযোগী আসবে না, আল্লাহর ইবাদত করে মজা পাবে না। এজন্য আল্লাহ সব শ্রেণী মানুষকে বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। এজন্য আল্লাহ সাধারণ আম জনতাকেও আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা আমাকে ভয় করো। কেন ভয় করবেন? কেন ভয় করবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানব মণ্ডলী, তোমরা বলো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন তোমরা আল্লাহকে ভয় করবে? তোমরা শুনে নাও। কেন তোমরা আল্লাহকে ভয় করবে? তোমরা শুনে নাও। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়ঙ্কর কম্পন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর এত ক্ষমতা, আল্লাহর এত ক্ষমতা, তোমরা আল্লাহকে ভয় করো। বলে আল্লাহর কত ক্ষমতা! আল্লাহর একজন ফেরেশতা সিংহায় ফু দেওয়ার জন্য বাঁশি রেডি করে রয়েছে। শুধু আল্লাহ হুকুম করবেন, সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার দিবেন, গোটা পৃথিবী ভেঙে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জিলজাল শুরু হয়ে যাবে, মাটিগুলো ভেঙে যাবে। আল্লাহর একটা হুকুমে পুরো পৃথিবীটা ভেঙে যাবে, পুরো দুনিয়াটা ভেঙে যাবে। তো আমার আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, তোরা আমাকে ভয় করবি কেন? আমার এত ক্ষমতা, আমার এত ক্ষমতা, কিয়ামত এক হুকুমে সংগঠিত হবে। তো আমি আল্লাহ তোকে জাহান্নাম দিব, আমার এত ক্ষমতা। অতএব তুমি আমাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের কম্পন সম্পর্কে তোরা আমাকে ভয় কর, তোরা আমাকে ভয় কর। তাহলে তোদের জীবনে উন্নতি আসবে, ইমানে উন্নতি আসবে, আর মরার পর তোদের জান্নাতের সুসংবাদ মিলবে। তোদের কোনো চিন্তা রবে না, রবে না। যদি আল্লাহকে ভয় করেন কি লাভ হবে? আল্লাহকে ভয় করলে কি লাভ হবে শুনেলেন? আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আজকে সূর্যটা এত উপরে রয়েছে, এত উপরে রয়েছে ভাইরা মায়েরা আমার, কিয়ামতের ময়দানে সূর্যটাকে আল্লাহ নিকটে নিয়ে আসবেন, একদম কাছে নিয়ে আসবেন।
সেই রোদের তাপে মানুষদেরকে কিয়ামতের দিন উলঙ্গ করে দাঁড় করে রাখবেন। মা আমার, পরনে জামা থাকবে না, পায়ে জুতা থাকবে না, মাথায় ছাতা থাকবে না, উলঙ্গ করে কিয়ামতের ময়দানে রোদের তাপে যখন মানুষদেরকে দাঁড় করে রাখবে, আর সূর্য নিকটে হওয়ার কারণে রোদের এতই তাপ থাকবে, রোদের তাপে মানুষের শরীরে ঘাম চুয়ে চুয়ে পড়বে, মানুষের মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। ভাই আমার, বন্ধু আমার, মানুষেরা উলঙ্গ হয়ে দৌড়তে থাকবে, ছায়া নাই, কোনো ছায়া পাবে না। তো আল্লাহর নবী বলছেন ওই মুহূর্তে একটা ছায়া থাকবে বন্ধু আমার, ওই ছায়াকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, ওই ছায়াকে বলা হয় আল্লাহর রহমতের ছায়া, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর বরকতের ছায়া। তো বিশ্ব নবী বলছেন, শুনে নাও, যখন মানুষের রোদের তাপে পুড়তে থাকবে, মানুষের মগজগুলো ফুটবে, ওই আল্লাহর আরশের ছায়াতে 7 শ্রেণী মানুষকে আল্লাহ স্থান দিবে বন্ধুরে, 7 প্রকার মানুষকে ওই জায়গাতে স্থান দেওয়া হবে। ওই 7 জনের মধ্যে একজন হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কেঁদেছিল, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, আল্লাহর রহমতের ছায়াতে স্থান পেয়ে যাবে। এজন্য পৃথিবীর লোক, তোমরা আল্লাহকে ভয় করো, মরার পর কামিয়াব হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী শুনে নাও, হে দুনিয়ার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমিতর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমিতর পরে। 4 মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমিতর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমিতর পরে, কি হবে গো এদের জীবনে, কি হবে গো মরণের পরে। অতএব আল্লাহকে ভয় করা। ফজিলত কি আছে আর একটু শুনেন, আর একটু শুনেন, তাহলে বুঝতে পারেন ফজিলতটা কি আছে। আল্লাহর নবী বলছেন 3 শ্রেণী এমন মানুষ আছে যাদের চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, যাদের চোখ জাহান্নাম যাবে না। আল্লাহর নবী বলছেন 3টা এমন ব্যক্তি আছে, যে ব্যক্তি জাহান্নাম যাবে না, তার চোখ জাহান্নাম যাবে না। সুবহানাল্লাহ বলুন। 3টা চোখওয়ালা মানুষ এমন আছে। সেই 3 জন কে? সেই 3 জনটা কে? এক, আল্লাহর নবী বলছেন, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাদার কারণে পানি পড়ে, যেই চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে কাদার কারণে তার চোখ দিয়ে পানি পড়ে, ওই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে বলে পানি বের হয়েছে, ওই চোখ জাহান্নাম যাবে না, জাহান্নাম দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। রাতের বেলায় কোনদিন 2 রাকাত নামাজ পড়েছেন?
2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, আল্লাহ কঠিন জাহান্নাম সইতে পারবো না, আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না। কানতে কানতে আল্লাহকে একটু দোয়া করে বলুন, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আপনি আমার হিসাবটাকে আসান করে দেন, সহজ করে দেন। আল্লাহকে কেঁদে কেঁদে বলুন যে আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন। কানতে কানতে বলুন, এই চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে কাঁদার কারণে পানি বের হয়, তো নবী বলছেন এই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তিটাকে শুনেলেন, যে চোখ আল্লাহর দিন পাহারা দেয়, যে চোখটা আল্লাহর দিন পাহারা দেয়। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন বাইতুল মুকাদ্দাস মুসলমানেরা রাত্রি জাগরণ করে 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 পাহারা দেয়। বিশ্বনবী বলছেন, যে চোখ আল্লাহর দিনকে জাগরণ রাত্রি জাগরণ করে পাহারা দেয়, আল্লাহর ঘর পাহারা দেয়, ওই চোখ জাহান্নাম যাবে না, সে ব্যক্তি জাহান্নাম যাবে না। 3 নম্বর বিশ্বনবী বলছেন, শুনে নাও, যে চোখ বেগানা নারী দেখলে নত হয়, যে চোখটা নারী দেখলে নিচু হয়, যে চোখটা অপরের বেটি দেখলে নিচু হয়, নত হয়, ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না। অন্যের মেয়ে দেখলে চোখ নিচু করতে হবে, বেগানা নারী দেখলে চোখ নিচু করতে হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করেছি, মুখ দিয়ে একটু উত্তরটা দেন। এই যে জালসার রাস্তা, এই রাস্তায় হাজার হাজার নারী, এই জেনা থেকে আপনি বাঁচবেন কি করে? জেনা শুধু লজ্জাস্থানে হয় না, জেনা চোখেরও হয়। কথা বলুন, ঠিক কিনা বলেন? চোখেরও জেনা হয়। তাহলে এই যে রাস্তায় অবাধ মিলামিশা করছে আপনার বেটি, আপনার মা, আপনার বোন, এইভাবে আপনার স্ত্রী যদি চলাচল করে, পুরুষেরা রাস্তাতে চলছে, আল্লাহর নবী বলছেন, হে যুবকেরা, হে পুরুষেরা, রাস্তায় যদি মেয়ে দেখে নাও, একবার দেখে চোটে জায়েজ আছে, সঙ্গে সঙ্গে মাথা নিচু করো, চোখটা নত করো। তুমি যদি তোমার চোখটাকে নিচু করো, তোমার চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। এই চোখটা একবার যদি নারী দেখেন, ওটা জায়েজ আছে, দ্বিতীয়বার দেখা যাবে না। একবার দেখেছেন গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার দেখা যাবে না। আমি কোন এক জালসাতে বলেছিলাম যে একবার দেখে ফেলেছেন, মাথা নিচু করেন, দ্বিতীয়বার দেখা যাবে না, একবার জায়েজ, একবার দেখা যায়। তখন কয়েকটা ছেলে বলছে, মাওলানা একবার দেখা যায়? বলে হ্যাঁ একবার দেখা যায়। ও তখন বলছে, তাহলে 10 মিনিট ভইরাই একবারই দেখবো, ডবল পাপ হবে। নজর পড়ে গেছে, সঙ্গে সঙ্গে নিচু করো। আল্লাহর ভয়ে যে কাঁদে যে চোখ, সে চোখ জাহান্নাম যাবে না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর পরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। যতটুকু ভয় করা দরকার ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো, ততটুকু আল্লাহকে ভয় করো, যতটুকু ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা মরিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলিম না হয়েছে পূর্ণাঙ্গ, অতক্ষণ মৃত্যুবরণ করিও না, করিও না। তাহলে ঈমানদার, তুমি আল্লাহকে ভয় করো। মুমিন, তুমি আল্লাহকে ভয় করবে কেন? কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, সে লোকটা কোনোদিন অন্যায় করতে পারবে না। হে দোকানদার, তুমি আল্লাহকে ভয় করো, ওজনে তুমি ফাঁকি দিতে পারবে না। কৃষক, তুমি আল্লাহকে ভয় করো, অন্যের জমির আইল তুমি কাটতে পারবে না। হে ব্যবসায়িক, তুমি আল্লাহকে ভয় করো, ব্যবসাতে ধোঁকা দিতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন, তোরা আমাকে ভয় কর, যতটুকু ভয় করা দরকার। আমি আল্লাহ তোদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে দিব, কোনো চিন্তা হবে না, হবে না।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যে হবে রে আল্লাহর কথা শুনবে, আল্লাহর বিধান শুনবে, জিকির শুনবে, ওয়াদিলাতু কুলুবুহুম, মুমিনের ভিতর তখন আল্লাহর ভয় ঢুকে যাবে। যে ব্যক্তি মুমিন হবে আল্লাহর বিধান শুনবে, আল্লাহর জিকির শুনবে, তখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। অতএব মুমিন রে আল্লাহকে ভয় করো, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। হযরত উমর কোন একদিন রাতের বেলায় ডিউটিতে নিয়োজিত। উমর স্পেশালিস্ট, তিনি একটা গুণে গুণান্বিত। রাতের বেলায় হযরত উমর এলাকাতে তোহর দিয়ে বেড়াতো, খোঁজ খবর নিত যে কে খেতে পাচ্ছে, কে খেতে পায় না, কে ইতিম, কে বিধবা, কে গরিব, এই খবরটা নিত হযরত উমর। ইমানের একটু ঘাটতি মনে হয়েছে উমরকে, তখন উমর তার সঙ্গীদেরকে বলছে, হে সঙ্গী সাথীরা, তোমরা এমন কেউ কথা শুনেছো আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে যে কথাটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, এমন কি কোনো কথা তোমরা জানো? একজন বলছে আমি জানি। হযরত উমর বললেন, বলো কি এমন কথা তুমি জানো যেটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? পেছন দিক থেকে সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন উমর শুনলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উমর রে তুমি শুনে নাও, চলতে চলতে যদি যাররা বরাবর নেকি করো, সরিষা দানা পরিমাণ যদি তুমি ভালো কাজ করো উমর, এর বদলা তুমি কাল কিয়ামতের দিন পেয়ে উপকৃত হবে। এরপরে বলছে উমর রে চলতে চলতে যদি যাররা বরাবর গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো উমর, এর আঞ্জাম, এর বদলা, এর শাস্তি তোমাকে কাল কিয়ামতের দিনে দেওয়া হবে। গুনার বোঝা মাথায় লয়ে কানতে কানতে জাহান্নাম যেতে হবে উমর। অতএব সেদিন কোন রকম পাপ লুকানো যাবে না। হযরত উমর বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, যারা বারবার গুনাহ করলে যদি জাহান্নাম যেতে হয়, যারা বারবার গুনাহ করার কারণে যদি শাস্তি পেতে হয়, আমাদের জীবনে এত পাপ, আমাদের জীবনে এত গুনাহ, তাহলে আমাদের কি উপায় হতে পারে? অতএব মানুষ রে আল্লাহর সেদিন সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো, যেদিন মানুষেরা কোনো কেউ কার উপকার করবে না, মানুষদের একটা গুনার কারণে জাহান্নাম যেতে হতে পারে। অতএব তোমরা সেদিনের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নচেত বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। বুখারীতে লম্বা হাদিসের সারমর্ম আপনাকে তুলে দে। আমি দুইবার হাদিসটা পেয়েছি আবু হুরায়রা রাবে, বনি ইসরাইলের জামানায় মা আমার, বোন আমার, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে, খালি এটুকু আপনারা মেমোরিতে নোট করে নেন। বনি ইসরাইলের জামানায় একজন মানুষ অনেক গুনাহ করেছিল, অঢেল পাপ করেছিল, এমন কোন পাপ নাই যে লোকটা করে নাই, এত পাপ করেছে। যখন লোকটার বয়স হয়ে গেছে, ওই লোকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। লোকটা ছেলেদেরকে ডেকে নিয়ে বলছে, বেটা আমি তোমাদের বাবা, জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, বেটা আল্লাহ যদি আমাকে ধরতে পারে ধরবে আর সালাম জাহান্নাম ভরে দিবে। বেটা রে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে বেটা। লোকটা বলছে আমি এত পাপ করেছি, আল্লাহ ধরলেই আমাকে জাহান্নাম দিবে বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, কি করতে হবে? তখন লোকটা বলছে, বেটা আমি যখন মারা যাব
তখন আমার লাশ তোমরা কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে যাবা। সমুদ্রের কাছে নিয়ে যে আমার দেহটা তোমরা পুড়িয়ে ছারখার করে দিবা, কেন যেন আল্লাহ ধরতে না পারে। একটু মুসলিম সমাজ, জ্ঞানীগুণী মানুষ আপনারা বলুন, মানুষের দেহকে পুড়িয়ে দেওয়া হয় না আত্মাকে পোড়ানো হয়? দেহ, আত্মা তো আগেই আল্লাহর কাছে চলে গেছে। লোকটার বিবেক নাই, বিবেকহীন মানুষ বলছে আমার দেহকে পুড়িয়ে দিবা, আল্লাহ যেন ধরতে না পারে, কারণ ধরলেই জাহান্নাম দিবে, কারণ আমি অনেক পাপ জীবনে করে ফেলেছি বেটা। পুড়িয়ে দেওয়ার পর ছাইগুলোকে দুই ভাগ করে দিবা। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। এক ভাগ ছাইকে সমুদ্রে ভাসিয়ে দিবে, আর এক ভাগ ছাইকে পানিতে আপনার হাওয়াতে উড়িয়ে দিবা, যেন আল্লাহ আমাকে খুঁজে না পায়। লোকটার ধারণা ভুল যে আল্লাহ ধরতে পারবে না। লোকটা মরার পর ছেলেরা তাই করলো, বাবাকে পুড়িয়ে ছারখার করে দুই ভাগ করে, কোন ভাগ ছাই দিল পানিতে, কোন ভাগ দিল হাওয়াতে উড়িয়ে, আল্লাহ ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানিকে, সমুদ্রকে বলছে, আল্লাহ অমুক বান্দার ছাই যত দূর নিয়ে গেছো না কেন এনে জমা করে দাও। ছাইগুলো পানি জমা করে দিল। এবার আল্লাহ হাওয়াকে বলছে, বাতাসকে বলছে, আল্লাহ বাতাস রে, আমার অমুক বান্দার ছাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন আমার কাছে এনে জমা করে দাও। এবার পানি জমা করলো ছাই, হাওয়া জমা করে দিল ছাই। ভাইরা মায়েরা আমার, ওই ছাইগুলো থেকে আল্লাহ মানুষ বানালেন। মানুষের দেহ বানানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান ফুঁকে দিলেন, রূহ ফুঁকে দিলেন। মানুষ বানানোর পর আল্লাহ তাকে মানুষের আত্মা ভরে দিলেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন এই পাপীকে, আল্লাহ জিজ্ঞাসা করেছেন এই ভাবা, এই লোকটাকে, এই অভাবী, এই আপনার কিনা গুনাহগারটাকে। আল্লাহ বলছেন, বান্দা জীবনে অনেক গুনাহ করেছো যেগুলো আমার জানা আছে, তবে এতটুকু তুমি বলো, তুমি এতটুকু বলে দাও, তুমি তোমার ছেলে মেয়েদেরকে পুড়তে বলেছিলা কেন? কোন কারণে ছেলে মেয়েদেরকে পুড়তে বলেছিলা তুমি বলো। গুনাহগার লোকটা কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ডর নয়, একমাত্র আপনার ভয়, একমাত্র আল্লাহ আপনার ভয়, এই কারণে আমি পড়তে বলেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহগার মানুষটাকে এবার বলছেন, রে হতভাগা, তুমি জানো না তুমি আমাকে ভয় করেছিলা, তুমি আমাকে ডরিয়েছিলা, তুমি আমাকে ডরিয়েছিলা, ভয় করেছিলা। যাও যাও যাও, ফাগাফারাল্লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। বিরাট পাপীকে আল্লাহ ক্ষমা করে দিল, শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে, শুধুমাত্র আল্লাহকে ডরাবার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিল। এজন্য কোরআনে আল্লাহ বারবার বলছে, বান্দা ইত্তাকুল্লাহ, তোরা তোদের রব আমি আল্লাহকে তোরা ভয় কর, যতটুকু ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, আর তোরা মৃত্যুবরণ করিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোরা মুসলিম না হতে পেরেছিস অতক্ষণ মৃত্যুবরণ করবে না, করবে না, করবে না। আল্লাহর ভয় দিলে রাখো। একটা মেয়েকে জাহান্নাম দেওয়া হবে, একটা মেয়েকে জাহান্নাম দেওয়া হবে, একটা মহিলাকে জাহান্নাম দেওয়া হবে। বলে কেন মা? সেই মেয়েটার অপরাধ কি? একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। ওই মেয়েটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। ওই বিড়ালকে খেতেও দেয়নি, ছেড়েও দেয় নাই। ওই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, খেতেও দেয় নাই। আপনাদের বাড়িতে বিড়াল আছে,
আমাদের এলাকাতেও বিড়াল আছে। শুধু বিড়াল বলে নয়, যে কোনো অবলা জীবকে এইভাবে কষ্ট দিতে পারবেন না। কারণ জানেন হয়তো ঘটনা, একটা পতিতালয়ের মেয়ে, একটা বেশ্যা নারী একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। অতএব যে কোনো অবলা প্রাণীকে কষ্ট দিয়ে আপনি মারতে পারেন না। তো আল্লাহর নবী বলছেন একজন মহিলাকে জাহান্নাম দেওয়া হবে। তার অপরাধ হলো এইটুকু যে একটা বিড়ালকে সে বাড়িতে বেঁধে রেখেছিল, ওই বিড়ালটাকে খেতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। যদি খেতে দিত বেঁচে যেত, যদি ছেড়ে দিত তাও বেঁচে যেত। খেতেও দেয়নি, ছেড়েও দেয় নাই। আল্লাহর নবী বলছেন এই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় নাই। যদি মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকতো, যদি এই মহিলাটার ভিতরে আল্লাহর ভয় থাকতো, এই মেয়েটা কোন রকম গুনাহ করতে পারতো না, এই রকম কষ্ট দিয়ে মারতে পারতো না। অতএব তোমরা হে মানব সম্প্রদায়, সর্ব অবস্থায় তুমি তোমার আল্লাহকে ভয় করো। কারণ তুমি শয়নে স্বপনে জাগরণে হার হালাতে যেটাই করছো না কেন, আল্লাহ তোমার সেই কামলটা, তোমার কর্মটা, তোমার পাপটা আল্লাহ লিখিত ভাবে আকৃতি ভাবে জমা করে রেখেছে। তুমি তোমার আল্লাহর কাছ থেকে পালাতে পারবে না। আল্লাহকে ভয় করো। ভাই আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বর্ণনা করছেন, শুনে নাও। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে কাঁদবে, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। শুধু জাহান্নাম যাবে না, জাহান্নাম যাওয়া অসম্ভব। নবীজি বলছে, বলে কেমন জাহান্নাম যাওয়া অসম্ভব? গরু, গাভী, গায়, গায়ের উলান থেকে, বাঁটে থেকে যখন দুধ দুয়ে নেবেন, ওই দুধ আবার গায়ের বাঁট কিংবা উলানে আবার ভরা সম্ভব না অসম্ভব? দুধ দোয়ার পরে যেমন গায়ের উলানে কিংবা বাটে স্তনে দুধ ভরা যায় না, এটা যেরকম অসম্ভব, আল্লাহর নবী বলছেন যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তির জাহান্নাম যাও ততটা অসম্ভব। ওই ব্যক্তিটার জাহান্নাম যাও ততটা অসম্ভব যতটা গরুর দুধে আবার দুধ ফিরিয়ে দেওয়া, গরুর বাটে নতুন করে দুধ ফিরিয়ে দেওয়া যেমন অসম্ভব। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তির জাহান্নাম যাওয়া ততটা অসম্ভব। অতএব বান্দা, আল্লাহকে ভয় করো, কামিয়াব হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, হযরতে আবু বকর যখন নামাজ পড়তেন, পাড়ার ছেলে মেয়েরা বলা বলি করতে লাগলো। তারা বলতে লাগলো আবু বকর পাগল হয়ে গেছে, আবু বকর পাগল হয়েছে। কেন কেন আবু বকর পাগল কেন? রাসূলের দরবারে বিচার নিয়ে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আবু বকর আপনার বন্ধু, আপনার শ্বশুর বোধহয় পাগল হয়ে গেছে। কেন? আবু বকর যখন নামাজ পড়ে এতটা অঝর নয়নে কাঁদে, নিশ্চয় আবু বকরের ব্রেন শট হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন না, আবু বকর পাগল নয়, পাগল নয়। নামাজের ভিতরে আবু বকর এত কাঁদছে কেন? আবু বকর এত কাঁদে কেন? শুনে নাও মুসলমান, তার একটা কারণ হলো আবু বকরের ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের কারণে যখনই আবু বকর নামাজে দাঁড়াচ্ছে, আল্লাহর স্মরণ চলে আসছে অনেক বেশি, আল্লাহর ধ্যান চলে আসছে অনেক বেশি। এজন্য আবু বকর অঝর নয়নে কাঁদছে। অতএব মানুষ রে, আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। এজন্য আল্লাহ কোরআনে বলেছে, من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। যে ব্যক্তিটা
আল্লাহকে ভয় করে দুনিয়া করে, এই পৃথিবীতে যে ব্যক্তি এটা আল্লাহকে ভয় করে, জান্নাতে মাওয়া, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হয়, ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। যে ব্যক্তি আল্লাহর ভয়ে দুনিয়া কাটাবে, আল্লাহ কি করে তোমার কাছে হিসাব দিব, হিসাব দেওয়ার মতন ক্ষমতা তো আমার নাই, আল্লাহ তোমাকে কি করে জবাব দিব, জবাব দেওয়ার ক্ষমতা তো আমার নাই, এই ভয়ে যারা কাঁদে, রাতের রাতে কাঁদে, তানহাই মে খোদা কো ডরনে কা নাম হে তাকওয়া। আর একটা হাদিস আপনাকে শোনাই, ভালো করে বুঝবার চেষ্টা করবেন। নবীজি বলছেন দুইটি ফোঁটা, ফোঁটা, ফোঁটা বুঝেন, দুধের ফোঁটা, পানির ফোঁটা, রক্তের ফোঁটা, এগুলোকে ফোঁটা বলা হয়। এক ফোঁটা, দু ফোঁটা এরকম বলে, কি বলে না? আল্লাহর নবী বলছেন দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, অন্য কোনো কিছু এত প্রিয় নয়। দুটি ফোঁটা এত প্রিয়, এত প্রিয় কোন জিনিসই আল্লাহর কাছে নাই। সেই দুটা ফোঁটা কোনটা? নবীজি বলছেন যেই চোখ কান্দে আল্লাহর ভয়ে আর তার চোখ দিয়ে পানি বের হয়, আল্লাহর ভয়ে কাঁদে, ওই কান্নার পানির এক ফোঁটা আল্লাহর কাছে তামাম পৃথিবীর যত জিনিস আছে সব চাইতে বেশি প্রিয়। এক ফোঁটা চোখে আল্লাহর ভয়ে কান্দার পানির ফোঁটা আল্লাহর কাছে অনেক প্রিয়। তৃতীয় নম্বর প্রিয়, কাফিররা যখন যুদ্ধে নেমে যায়, মুসলমানেরা যখন জিহাদে নেমে যায়, কাফেররা যখন মুসলমানদেরকে আঘাত করে, শরীর থেকে রক্ত বার হয়, ওই রক্তের ফোঁটা, এই দুটি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর ভয়ে কাঁদে চোখের পানির ফোঁটা, আর কাফেরদের আঘাতে মুসলিমদের রক্তের ফোঁটা, এই দুটি ফোঁটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি প্রিয় হয়। নবীজি এরপরে বলছেন দুটি চিহ্ন, দুটি এমন চিহ্ন রয়েছে, দাগ রয়েছে, ওই দুটি দাগ আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তাহলে দুটি ফোঁটা আর দুটি চিহ্ন কিংবা দাগ, দাগ দুটি কোনটা? যখন যুদ্ধে নেমে যায়, কাফেররা মুসলমানদেরকে আঘাত করে, তীর ছুঁড়ে মারে, তলোয়ারের আঘাত করে, আর পিস্তল দিয়ে গুলি করে, বিভিন্ন ক্ষত আঘাত, এই আঘাতের চিহ্নটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। দ্বিতীয় চিহ্ন কোনটি, দ্বিতীয় দাগ কোনটা শুনেলেন? বিশ্বনবী বলছেন যে কোনো ফরজ ইবাদত, যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে যে চিহ্ন হয়, ওই চিহ্নটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়। এদিকে দেখেন, দেখবেন যারা নামাজ পড়ে কপালে দেখবেন একটা চিহ্ন হয়, হয় কি হয় না? হয় না? নামাজিদের কপালে দাগ পড়ে কি পড়ে না? খুবই ভালো লক্ষণ। তার মানে এই নয় যে কালকে মসজিদে যেখানে মাথা ঠুকবেন জোরে জোরে ঘষবেন যে দাগ করে নেবেন, জি না। দেখবেন প্রতিটি মুসল্লির কপালে দাগ আছে। আপনার দিকে দেখতে পেয়েছেন কি না? হ্যাঁ না বলুন, পেয়েছেন। আরেকটা চিহ্ন আপনি দেখতে পাবেন, ফরজ নামাজ যারা আদায় করে, কায়েম করে, ওদের দ্বিতীয় চিহ্নটা কোনটা? এদিকে দেখেন, আমার দিকে। আমি পা তুলি না, বিয়াদবি মনে করি কেন? আমার সামনে আমার বাপের বয়সের লোকও বসে থাকে, খালি বুঝাবার জন্য বলছি। দেখবেন যারা নামাজ পড়ে, দেখবেন তাদের এই যে গোড়ালু, গোড়ালু বলে তো এই জায়গাটাকে, এ দেখবেন গোড়ালু, এই গোড়ালুর চামড়া এত মোটা হয়, এই গোড়ালুর চামড়া এত মোটা হয়, মোটার কারণে দেখবেন অনেক মুসল্লির এই চামড়া মরে উঠে যায়, আবার নতুন চামড়া বের হয়। দেখেছেন কি? দেখেন নিজেরা বলো, দেখেছেন? নবীজি বললেন দুটি চিহ্ন আছে এমন, যে দুটি চিহ্ন
আল্লাহর নজরে সব চাইতে প্রিয়। কাফেরদের আঘাতে মুসলিমদের গায়ে যে আঘাত হয়, আঘাতের চিহ্ন। দ্বিতীয় নম্বর, যে চিহ্নটা যে কোনো ফরজ ইবাদত করতে গিয়ে হয়, দেখতে পাওয়া যায় নামাজ পড়তে গেলে কপালে চিহ্ন হয়, পায়ে দাগ হয়ে যায়। এই দুটি চিহ্ন আর দুটি ফোঁটা হলো আল্লাহর ভয়ে কান্দে চোখের পানি বের হয়। এই আল্লাহর ভয়ে কাঁদে চোখের পানির ফোঁটার চিহ্ন আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। এজন্য মানুষের ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা দরকার, আর তার ইবাদত করো, তার ইবাদত করো যিনি তোমাদেরকে তৈরি করেছে, তোমাদের পূর্বপুরুষকে তৈরি করেছে। অতএব তোমরা তারই ইবাদত করো, তাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ সম্প্রদায় তোমরা তোমার আল্লাহকে ভয় করো যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমার পূর্বের লোকদের সৃষ্টি করেছে। ওই আল্লাহকে ভয় করে সেই আল্লাহর ইবাদত করো। যদি তোমার ভিতরে ভয় না থাকে, আল্লাহর জাহান্নামের ভয় না থাকে, ইবাদত করে শান্তি পাবে না, তৃপ্তি পাবে না, পাবে না। বুখারী মুসলিমের আর দুটো হাদিস আপনাদের বলতে চাই, তবে 12টা বোধহয় বেজে গেছে। জি, 12টা 3 বাজে। কিছু দেখে কিছু বোঝা যায়, না দেখেও নয়। আপনারা 12টার পরে বসবেন না, আমারও জানা আছে। টাইমটা ওইভাবে সেট করা হয়েছিল, আমি যেটুকু জেনেছিলাম 10:30 থেকে আমাকে 1.5 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল। কোনো কারণে মাদ্রাসার জালসা আদায় করতে গিয়ে এদিক সেদিক হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমরাও চাই যে 12টা অবধি জালসা হোক, জালসা যেন কারো বিপদ না হয়, এটা আমরাও চাই। তবে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আধা ঘন্টা টাইম, বেশি নয়, আধা ঘন্টা টাইম আপনারা আর দেন। দুটো হাদিস শুনেন, যে লোকগুলো আছেন আপনারা চলেই যাবেন। মাদ্রাসাতে দান করেছেন, আমাকে নিয়ে দান করবেন না, কিন্তু দোয়া দিয়ে যাবেন, দোয়া নিয়ে যাবেন। আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন। আল্লাহর ভয়ের একটা নমুনা শুধু আপনাদের দেখাই। একটা দেখালাম যে বানি ইসরাইলের জামানায় এক লোক এত পাপ করার পরও আল্লাহ তাকে ক্ষমা করেছিল। আজকের ময়দানে শুধু আপনাকে আরেকটা জিনিস আপনাকে টাচ দিয়ে নিয়ে যাব, যে সাহাবায়ে কেরাম তাদের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, সাহাবায়ে কেরাম তাদের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, ওইটুকু শুধু আপনাকে দেখিয়ে দিয়ে যায়। তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের ঈমান আর আমাদের ঈমান কোন পর্যায়ে চলে এসেছে। এইটুকু কথা আপনি না শুনে যাবেন না। আমি যতজন মানুষ আপনারা রয়েছেন, 12টা প্লাস হয়ে গেছে, আপনারা আর আধা ঘন্টা টাইম আপনারা সময় দেবেন। মাদ্রাসার দিকে তাকিয়ে কেউ উঠিয়েন না। আল্লাহর রাস্তায় দান করলেও বসবেন, না করলেও বসবেন। 12টা যখন বেজে গেছে, আর 10টা মিনিট আপনাকে দুটো হাদিস শোনাবো মনে করে আপনার কাছে আমি একটু সময় আপনার কাছে চাইছি। ভাই আমার, বন্ধু আমার, ভালো করে বুঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, শোনো, তখন বলেছি 2টা চোখ জাহান্নাম যাবে না, 3টো চোখ আছে জাহান্নাম দেখবে না, জাহান্নাম যাবে না। এইবার আপনাকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন, শুনে লাও পৃথিবীর লোক, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কঠিন জায়গা। দূর থেকে যেমন জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, দূর থেকে তেমন জাহান্নাম দেখতে পাওয়া যায়। আল্লাহকে ভয় করেন দুনিয়াতে, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদের ব্যাপারে। কোরআনে সূরা মুদাসসির আয়াত এসেছে, কোরআনে আল্লাহ বলেছেন, আনিল মুজরিমিন, মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর,
কোন কারণে এর জাহান্নাম যাচ্ছে তুমি বলে দাও। আয় আল্লাহ, জাহান্নাম সাকার নামে এদের কেন দেওয়া হচ্ছে আপনি বলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চারটা কারণ কোরআনে বলেছেন, শুনে নাও কেন মানুষকে জাহান্নাম দেওয়া হবে। চারটা কারণ কোরআনে আল্লাহ বলেছে। ওর একটা হলো ওয়াকুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তার একটা হলো আমরা জীবনে নামাজ কায়েম করতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতিম মিসকিনকে খাওয়াতাম না, দুস্থ গরীবকে আমরা খেতে দিতাম না। এই দুটি কারণে জাহান্নাম যেতে এলাম। আর 3 নম্বর, জাহান্নামীরা সাকার নামে জাহান্নামী যারা, ওরা জাহান্নামে যাওয়ার কারণ 3 নম্বর বলবেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অনর্থক আলোচনা করতাম, আল্লাহকে ভয় করতাম না। অনর্থক বকবক করতাম, জবানের হেফাজত করতাম না, জবানকে কন্ট্রোল করতাম না। মুখ দিয়েছে তাই বলতাম, আল্লাহকে একবারও ভয় করে নাই। এই মুখের দ্বারাই কত নিন্দা করেছিলাম, এই মুখের দ্বারা কত নোংরা নোংরা কথা বলেছিলাম। মুখ সম্পর্কে আল্লাহকে ভয় করিনি যে এই মুখের কি অবস্থা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে এই মুখটাকে কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখ মোহর মেরে দিবেন, সিলাই করে দিবেন, মুখটাকে বন্ধ করে দিবে। মুখের দ্বারা মানুষের কথা বলার ক্ষমতা থাকবে না, এই মুখ দিয়ে মানুষেরা কথা বলতে পাবে না ভাই আমার। অতএব এই মুখ আছে বলে যা ইচ্ছা তাই বলবেন, এটা হতে পারে না। তারা জাহান্নামীরা বলবে অনর্থক বকবক বকবক করেছিলাম, চিল্লা চিল্লি করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, এর কারণে আল্লাহ আমাদের সাকার নামে জাহান্নাম দিয়েছে। আর 4 নম্বর কারণ তারা বলবে নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিন মানি না, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিয়েছে। অতএব আল্লাহকে ভয় করো। মুখ আছে বলে যা ইচ্ছা তা বলা যাবে না, নচেত কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। এই কারণে জাহান্নাম যেতে হবে। হুঁশিয়ার হয়ে যাও, হয়ে যাও। ভাইয়া চলে যাবেন, আপনাদেরকে 12:30 অবধি আমি বসার জন্য আহ্বান করেছিলাম। 10 বাজে, মাত্র 20 মিনিট টাইম আপনারা বসে আছেন। আমি আপনাদের দিনী ভাই, একটা খালি দোয়া আপনাদের শিখিয়ে দিব যে যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, বেশি বেশি করে আল্লাহকে ভয় করবেন। আর আপনারা বেশি বেশি দোয়া করবেন। কি বলবেন? রাতে নামাজ পড়ে, রাতে উঠবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলবেন আর কাঁদবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের ক্ষমতা নাই তোমার জাহান্নামের আগুন সহ্য করা। কানুন এই কথা বলে আর বলুন, আল্লাহ তোমাকে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহকে বলবেন আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তোমার কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও, আল্লাহ তুমি আমার বিচারটাকে আসান করে দিও, আল্লাহ তোমাকে আমি বিচারের দিনে জবাব দিতে পারবো না, আল্লাহ আমার বিচারটা তুমি হালকা করে দিও। এই বলে আল্লাহর ভয়ে কাঁদবেন। আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করবেন। আর যদি আপনি 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কিছুই বলতে না পারেন, আল্লাহকে কেঁদে কেঁদে শুধু হাত তুলে বলতে চেষ্টা করুন, আল্লাহ আপনার চোখের পানির দিকে তাকিয়ে জীবনের গুনাহ মাফ করবেন। ভাই আমার, অঢেল গুনাহ করেও জান্নাতি হয়ে গেছেন এমন নজির আছে। অতএব আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদুন। আর একটা দোয়া শিখিয়ে দিব, জাহান্নাম থেকে বাঁচবেন কি বলে, জান্নাত থেকে আশা করবেন কি বলে, জাহান্নাম থেকে বাঁচবেন কি করে, আপনাকে এই দোয়াটা শিখিয়ে দিব। তার আগে যে কয়জন লোক আছেন আর কেউ উঠিয়েন না, একজন শুধু উঠে দাঁড়ান, বাকি আর কাউকে উঠতে হবে না। আপনারা যারা উপস্থিত আছেন দোয়াটা শুনবেন, মুখস্থ করবেন, লিখে নিয়ে যাবেন, রেকর্ডিং করে নিয়ে যাবেন, দোয়াটা আপনারা নেবেন। তার আগে আপনাদের এই মাদ্রাসার দিকে তাকিয়ে আজকের বৈঠকে কোনো একজন আল্লাহর বান্দা, একজন, আমি 2 জন 3 জন আজকে আর বলতে পারলাম না, আমি একজন মানুষের কাছে একটা দান, মোটা দান, একজন মানুষের কাছে আমি 2500 টাকা
আজকের মাদ্রাসার জন্য যদি কেউ দেবেন, তিনি দাঁড়ান, 2500 টাকা একজন কেউ দেন, আমি তার সঙ্গে একটু মুসাফা করে দোয়া করে দিয়ে আজকের মতন দোয়াটা শিখিয়ে দিব। জাহান্নাম থেকে বাঁচবেন কি করে দোয়াটা শিখিয়ে দিয়ে বিদায় হয়ে যাব। ভাই এখানে এমন কেউ নাই যিনি 2500 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। এখন যদি না পারেন পরে দিবেন, এইরকম একটা হাত তুলে দাঁড়াতে পারবেন? কেউ 2500 টাকা দিবেন? 2500 টাকা দিবেন এরকম একজন কেউ হাত তুলে দাঁড়ান? একজন। এই মাদ্রাসার জন্য আপনারা দিবেন একটা লোক 2500 টাকা দান। আমি আজকে 5000 10,000 চাইলাম না, আপনাদের কাছে একটা শুধুমাত্র দান চাইছি। যিনি দেবেন তিনি আমার সামনে আসুন, মুসাফাটা করুন। 2500 টাকা 5 বারে দিবেন, একবারে না পারলে এরকম একজন 2500 টাকার দাতা আপনাদের সামনে থেকে কেউ হবে না? কেউ হবে না? 1050 টাকা দুজন মা বোন, মা ছেলে মেয়ে, আচ্ছা মা মেয়ে মিলে 1050 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ মা মেয়ের মনের আশা যেন পূরণ করে দেয়, সকলে বলুন আমিন। আপনাদের ভিতর থেকে একজন কেউ 2500 টাকা দেবেন দাতা, এই মাদ্রাসার দিকে তাকিয়ে, আন্ধারিয়া মাদ্রাসা, একজন খালি হাত তুলে বলুন মাওলানা এখন তো টাকা নাই, দিয়ে দিলাম, তা আমি আস্তে আস্তে 5 বারে 2500 টাকা দিব, 500 টাকা করে। একজন লোক হাত তুলতে পারবেন না? আমার মায়েরা প্যান্ডেলের ভিতরে রয়েছেন, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, এদিকে আসেন ভাই আমার, মা আমার, বোন আমার, আপনাদের ভিতর থেকে কোনো মা একটা গলার মালা, একটা পায়ের তোড়া, একটা নাকের ফুল, কেউ এমন আছেন যে 1000টা টাকা, আমার মা এমন কেউ আছেন যে একটা আংটি দিবেন আজকের বৈঠকে, আমি তার জন্য দোয়া করি, স্টেজ থেকে বিদায় হয়ে যাব। 2500 টাকা চাইলাম একজনের কাছ থেকে, আপনাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। একজন দিলেন 100 টাকা, দুজন মেয়ে দিয়েছেন 1050 টাকা। তবে এখানে যদি কোনো লেবার, মিস্ত্রি, কোনো ব্যবসায়িক থাকেন ভাই, 2500 টাকা ভারী মনে করবেন না, একজন মুসাফা করে দোয়া করে দিয়ে চলে যেতে চাইছিলাম। দেখেন কোনো ব্যবসায়িক মানুষ, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যবসায়িক 2500 টাকা মরে গেলে তো আর কবরে নিয়ে যেতে পারবেন না, সব পড়ে থাকবে। কি নাম? জিয়াউল হক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জিয়াউল হক 2000 টাকা বাকি, 500 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একটু সকলে বলেন আমিন। আল্লাহ জিয়াউলের নেক উদ্দেশ্য আল্লাহ তুমি কবুল করো, সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আর কেউ পারবেন? আমি বিদায় হয়ে যাব, 12:30টাতেই দোয়া করব, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখিয়ে দিব আজকের বৈঠকে। আপনাদের দোয়াটা মুখস্থ করতে হবে। কেউ নাই আর যে এই জিয়াউলের মতন আমিও দিতে পারি 2500 টাকা। আমি একজন চাইছিলাম, একজন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছেন। আর কেউ পারবেন 2500 টাকা? 1 টাকা দিতে হবে না, এখন পরে দিবেন, শুধু মুসাফাটা করে যান। 2500 টাকা দাতা কে আছেন? আর একজন মরে গেলে কবরে নিয়ে যেতে পারবেন না 2500 টাকা, কারণ কাফনের কাপড়ের কোনো পকেট বানানো হয় না, কোনো পকেট নাই যে টাকা নিয়ে যাবেন। 2500 টাকাকে ভারী মনে করবেন না, সব পরে থাকবে। আল্লাহর কোন বান্দা জিয়াউল হকের মতন দেওয়ালা আর কেউ নাই? কি নাম বাবজি? হাসান আলী। কত করছেন? 2500। আল্লাহু আকবার, আগেও দিয়েছেন। হাসান আলী 2500 টাকা, আমার মুরব্বী বাবজি, লিখে দেন। চিনতে পারছেন তো? মাশাআল্লাহ, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বৃদ্ধ বয়সে আল্লাহ দাড়ি চুল পেকে গেছে, তোমার মাদ্রাসাকে, নবীর মাদ্রাসাকে ভুলতে পারে না, 2500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল। দেখি ভাই মুসাফা করো। কি নাম? সোহেল আলম। কি কাজ করো? পড়াশোনা করছো, জাযাকাল্লাহ। আল্লাহ লেখাপড়াতে বরকত দাও, ইলম বাড়িয়ে দাও। এই আন্ধারিয়ার কালাম ডাক্তার, আচ্ছা, গরু ডাক্তার, ওর স্ত্রী 500 টাকা মা বাবার জন্য দিল। এই গ্রামেরই গরুর ডাক্তার কালাম, তার স্ত্রী দিয়েছে মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা। দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ,
আমিন আমিন আমিন। কেউ 500 টাকা দিল, কেউ 2500 দান, তার সাথে কেউ দেখো 200 দান, মিলিয়া ঝুলিয়া আল্লাহ কতজন দিল এই দানা আল্লাহ তুমি করো হে কবল। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আবুল হোসেন হাডোয়ার, নিচে নিচে তিনটা আছে। রবিউল হক ভাই আমার কে আছেন? রবিউল হক, একটু আল্লাহ রাস্তায় একটু আসেন শেষ বেলায়। আর আপনারা বসুন, 12:30 অব্দি বসুন, দোয়াটা শিখে যাবেন। এটা কি সেবির, সেবির আহমদ কে আছেন ভাই? আসেন। বক্কার সহ সেক্রেটারি, আচ্ছা সেবির আহমদ সহ সেক্রেটারি, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, পরিশ্রম করেন, একটু দয়া করে আসুন। বক্কার হোসেন ভাইজান যেখানেই থাকেন আপনারা আসেন। আজিজুর রহমান, ব্যাটারি লেখা আছে নাকি? ওটা কি টাইটেল? ওটা কাজ করে ব্যাটারি আছে, মানে ব্যাটারি কারখানা বা আর কিছু করে। আজিজুর রহমান ভাই, জিনাদের নাম বললাম একটু আসুন। সামিরুল ইসলাম, তার মা 500 টাকা। মাশাআল্লাহ আমার নানা, আল্লাহু আকবার। তো নানা কি নাম লিখবো? লোকমান আলী, একটু লিখে দেন ওখানে, যান। কিষানগঞ্জ, বাড়ি কিষানগঞ্জ। লোকমান আলী মুরব্বী হয়ে গেছেন, তিনি পরে দিবেন। 2500 টাকার ওয়াদা দিলেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। লোকমান আলী, আল্লাহ তোমার বান্দা কিষানগঞ্জ হইতে দেখো 2500 দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। ও গো বারে দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা, হাই রে এই দুনিয়ায় আশা মিটবে না, হাই রে এই জীবনে আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম সাদের বালুর চরে, সে ঘর আমার উড়িয়ে নিল সর্বনাশা ঝরে। কি নাম ভাই? মুস্তফা, কি কাজ করো? তো এটা কেসিয়ার, আল্লাহু আকবার। কত আছে? এটা কে দিয়েছে? আচ্ছা আচ্ছা, মাদ্রাসার ক্যাশিয়ার। ক্যাশিয়ার মানে টাকাওয়ালা, ক্যাশিয়ার মানে কি? টাকাওয়ালা, ক্যাশওয়ালা। তো তার অসুস্থ আছেন, আল্লাহ যেন তিনাকে শিফায়ে কামিলা আজিলা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। তো তার ছেলের হাতে কত আছে ভাই? 280 টাকা। তো তুমি কিছু দিবা না? এটা তোমার? আচ্ছা, তো ওটা 500 টাকা জুটিয়ে দাও কমসে কম। হ্যাঁ, দেখো পকেটে হাত ভরো, দিতে শিখো আল্লাহর রাস্তে। 500 টাকা করে দাও আল্লাহর রাস্তে। 280 টাকা। আর কয় টাকা লাগবে? 220 টাকা। জি, 500 টাকা করে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। গত পরশুদিন মেয়েটা মারা গেছে। আচ্ছা, গত পরশুদিন একজন মেয়ে মারা গেছে, তার পরনের সোনা মানে নাকের ফুল আর হাতের বালা, তার সঙ্গে আরো দুটি ছোট ছোট গয়না, মোট সোনার 3টা আর চাঁদির 2 হাতের 2টো বালা। মাশাআল্লাহ, এটা শোনা হবে না বোধহয়, এটা তো নাক এইটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তার পরিহিত গয়নাগুলো সব দিয়ে দিয়েছেন। আল্লাহ যেন সেই আল্লাহর বান্দিকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দেয়, সকলে বলেন আমিন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? একদম হেমসেম চেহারার 500 টাকা দিছো মানে? হ্যাঁ, আগেও দিয়েছো? 400-500 টাকা দাও, 1000 টাকা করে দাও, আর পরে দিয়ে দাও আস্তে। 1000 টাকা আগেও দিয়েছো? জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ।
আল্লাহ আরেকজন দিয়েছে, আল্লাহ 500 টাকা দান, আরেকজন দিয়েছে 100 টাকা দান, আল্লাহ মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা কোন একজন আল্লাহর বান্দি দিয়েছে, বাবা মায়ের জন্য দেখো 1000 টাকা দিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল, আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আচ্ছা ভাই, 3 জন 2500 টাকা পেয়েছি, 3 জন, আর আমি বলেছি 12:30টায় ছেড়ে দিব, টাইমও খুব বেশি নাই, মাত্র 8 মিনিট টাইম। ভাই আর কি উঠিয়ে 8 মিনিট টাইম বসেন, দুয়াটা শিখে যাবেন। যদি আর 2টি লোক দিতে পারতেন 2500 টাকা, তাহলে 5 জন হয়ে যেত। 4 নম্বর আর কেউ পারবেন 2500 টাকা? ইমানটা বড় করুন, এই নবীর মাদ্রাসার দিকে তাকিয়ে 4 নম্বর আর কেউ 2500 টাকা দেওয়ার মতন? কি নাম আপনি? বাবজি আর 1500 টাকা দেওয়া যাবে না? এদিকে দেখি একবার, দেখেন আলহামদুলিল্লাহ বলেন একবার, শেষের বেলায় আল্লাহর রাস্তায় আর 1500 টাকা দেখেন। আস্তে আস্তে দিবেন, এখন লাগবে না, খালি আলহামদুলিল্লাহ বলেন। যদি না পারেন 1500 3 বারে দিবেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আবু তালেব জি 1000 টাকা দিয়েছেন, আরো 1500 টাকা দিবেন, 4 নম্বরে 2500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও গো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। এই করে করে আল্লাহ 4 জন দিল, এই দানা আল্লাহ তুমি করো হে কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো, আমিন আমিন আমিন। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি নুদাম। কি নাম? কাসিম। তুমি দিয়েছো 500 টাকা? কে দিয়েছে? তোমার আব্বা? দাদা? আচ্ছা আল্লাহ গো, এটা ছেলে আল্লাহ গো, তার দাদার দান আল্লাহ 500 টাকা নিয়ে এসেছে মাওলা, যে আছে যে উদ্দেশ্য নিদান করেছে মাওলা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আচ্ছা আপনারা বলুন 2500 টাকা কয়জন হলো? 4 জন হয়েছে। 4 জন হয়েছে বাবজি, 4 জন। কিন্তু একটা দুঃখের বিষয় হয়েছে ভাই, আল্লাহ নামাজ ফরজ করেছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত করেছে? 5 ওয়াক্ত করেনি। জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশার পড়বেন, ফজরটা যদি না পড়েন কাজ হবে না? ফজরটাও পড়তে হবে, ফজরটাও পড়তে হবে। 5-এর একটা বিশাল গুরুত্ব ইসলামে আছে। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। আল্লাহ নামাজ ফরজ করেছে 5টা। টাকা চেয়েছি 2500, পেয়েছি 4 জন। 5 নম্বর আর কেউ আসবে না? জোহর, জোহাকালী কই? জোহাকালী ভাই কোনটা ভাই? জোহা কই? আল্লাহর রাস্তায় একটু আসেন, কে আছেন? 5 নাম্বার একটা দেন, 5 ওয়াক্ত নামাজ। 5 জন হয়ে যাবে 2500 টাকা। কেউ নাই ভাই, আর একটা লোক দেন, একজন, তাহলে 5 ওয়াক্ত পূরণ হয়ে যাবে। আসেন আসেন, আল্লাহর রাস্তায় আসেন। কে আছেন ভাই? আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় দিবেন 2500 টাকা। 5 জন হবে, 5 ওয়াক্ত নামাজ পূরণ হবে। আর একজন মাত্র আপনাদের কাছে চাইছি, যিনি 2500 টাকার দাতা। আর যাদের নাম বললাম তারা কই এলো? রবিউল হক,